তোমরা হয়তো ভাবছো যে গোবরা পড়া তোবড়াটা কেন দেখাচ্ছি। তো দেখো মুখটার অবস্থা, তা রাগ কেন ধরবে না। এখন বাজে রাত 12টা, আমার ট্রেন ছিল 10টা 36-এ, তারপর লেট করতে করতে 12টায় এসছি, এখন দেখাচ্ছে আবার 12:30। বলো কী অবস্থা। এখন আমি যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর, মানে রথের আগের দিন রাত্রেবেলায় চেপেছি, এই যে রাত্রেবেলায় সকালবেলায় পৌঁছাবো। তো আমাদের ছিল মিথিলা এক্সপ্রেস। আর এই যে সায়ন, রনক আর তোজো। রনক আমাদের ছাড়তে এসছে। আর স্টেশনটা দেখো একদম কেউ নেই, 2-1 লোক। আর বসে বসে এই ট্রেনগুলো সব পাস হচ্ছে দেখছি, আর আমাদের ট্রেন লেট তো লেটই করছে। তো আর কিন্তু আমার তোজোকে দেখো, ও সেই এনার্জি নিয়ে বসে আছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর ট্রেনগুলো সব চোখের সামনে এইভাবে চলে যাচ্ছে, তো কিছু করার নেই। আর তোজো দেখো ট্রেনের সাথে সাথে খুব আনন্দ হচ্ছে। কোথাও ঘুরতে গেলে সবারই একটু আনন্দ হয়। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন দেখো চলে এসেছি আমি কিন্তু শ্রীরামপুরে। আজকে মাহেশের রথ, তো রথ দেখতে চলে এসেছি। গতবারও এখানে ছিলাম, তো এবার হঠাৎ করে কি মনে হলো, আর তোজোর স্কুলও ছুটি আছে, তো আমি আর সায়ন আর তোজো আমরা এসেছি। আজকে ভোর 4টের সময় নেমেছি, কালকে রাতে ট্রেনে চেপেছিলাম। তো এসে নিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, এখন উঠে আমি এসছি হচ্ছে আমার দেওরের বাড়ি। তো আরও একটা কারণে এসেছি, 2 মাস হলো আমার দেওরের মেয়ে হয়েছে, তো সেটাও দেখা হয়নি। তো একসাথে রথ দেখাও হবে, কলা বেচাও হবে, সেরকম একটা ব্যাপার। তো মেয়েকে তো দেখে নিয়েছি, এখন আমি দেখাচ্ছি। দেখো এসে নিয়ে দেখেছিলাম গতবার এতটা, এই যে এখানে পেঁপে গাছগুলো ছিল আর অনেক পেঁপে হয়েছিল। এবার দেখো পেঁপে গাছগুলো কত বড় হয়ে গেছে, এগুলোতে ছোট ছোট আছে, এইটাতে বড় বড় সব পাকা পাকা পেঁপে আছে। তো ভাবছি পারবো কি, তখন আমাকে আমার যা বললো তুমি তো পারতে পারবে না। তো আমার বোনও আসছে, তো আসবে একটু পরে। তো ভেবেছিলাম গঙ্গা যাব স্নান করতে, কিন্তু সেটা যাওয়া হবে না। কি বলো তো, যা বলছে এখন গঙ্গায় দিদি অনেক জল, আর গঙ্গাটা কেমন ভয়ঙ্কর হয়ে গেছে। আমলাম ঠিক আছে তাহলে যাব না, ঘরে স্নান করবো। চলো সারাটা দিন সাথে থাকো, কি করছি না করছি একটু আধটু করে সব কিছুই শেয়ার করব। চলে এসেছি এই যে মহেশের রথতলায়, মানে পুজো করতে। আর খুব বৃষ্টি হচ্ছে বাইরে, আর এত গার্ড ছাতাও মেলতে দিচ্ছে না। মানে এখানে শুভেন্দু অধিকারী মহাশয় আসবেন না এসে গেছেন সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, মানে খুব কষ্ট করে একটু পুজো দিলাম, পুজো দিয়ে চলে গেছি বাড়িতে। তারপর বিকেলবেলা দেখো রথ টানা হচ্ছে। আমাদের এখানে আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সুমন্ত বাবু আছে, মাননীয় আমাদের বাবু আছে, মাননীয় আমাদের উত্তরপাড়া বিধায়ক রূপাঞ্জন বাবু আছেন, আরো সকল ভক্তরা আছেন, মহারাজ আছেন, মহারাজ এসছেন, এবং সুমন বাবু আছেন, সকলে মিলে ঘুমাচ্ছে। যার বাড়িঘর সে কাজ করে, এই তার পেছনটা দেখো, সে শুধু কাজ করে। দেখানো যাবে না, পাকা একবার। যেটা আমার যা আর আমাদের হচ্ছে এখানে সন্ধ্যাবেলার খাবার, অটল মুখটা ঘুরিয়ে আছে, চা খাচ্ছে। এই যে আমাদের এখন সন্ধ্যাবেলার রথের খাবার হচ্ছে জিলেপি আর পাঁপড়। পাঁপড় ভাজাগুলো ভালো না, যেই পাঁপড় চাইছিলাম সেই পাঁপড় না, এই খাবার। 2 মিনিট খাই, 2 মিনিট আমাকে